كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز. وقالت عائشة رضي الله تعالى عنها كان خلقه القرآن الكريم. وقال الله تعالى في شأن حبيبه آمرا وخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. معذر محترم حضرات مسلمين الكرام السلام عليكم ورحمة الله وبركاته. সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থতার সাথে যথা সময় তারই পবিত্র ঘর জান্নাতের টুকরা মসজিদে এসে দিনই কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, যার আনিত মহাগ্রন্থ আল কোরআন
আমাদের জীবনের সংবিধান। আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে সমস্ত শুহাদায়ে আজমাইন তাদের জীবন দিয়ে শাহাদাতের অমীয় পেয়ালা পান করেছেন, তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। আমাদের পক্ষ থেকে কোনো আবেদন ছাড়াই আমাদেরকে সুস্থভাবে, সুস্থতার সাথে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কোনো আবেদন ছাড়াই। এই সুস্থতার নেয়ামত কত বড় নেয়ামত! শেষ নবীর উম্মত হওয়ার যে নেয়ামত, অনেক বিশাল নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া যদি আমরা সারা জীবন সিজদায় পড়ে থাকি, তাহলেও আমরা এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারব না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। তার মূল দায়িত্ব ছিল নবুয়ত এবং রিসালাতের অমীয় বাণীগুলি মানুষের মাঝে প্রচার করে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, فاصدع بما تؤمر وأعرض عن المشركين। রাসূল, আপনি যে সমস্ত বিষয়ে আদিষ্ট হয়েছেন, আপনার উপরে যা নাজিল হয়েছে, আপনি সেটা প্রচার করুন। আর কাফেরদের টিটকারি, কাফেরদের উপহাস, অপমান, অপদস্থ, নির্যাতন সবকিছুকে আপনি উপেক্ষা করুন। আপনি এগুলির দিকে পাত্তাই দিবেন না। তারা কি বলে উপহাস করলো, আপনি সেদিকে পাত্তা দেওয়ার কোনো দরকার নাই। আমি আপনাকে সেফ করার ব্যবস্থা করব। সত্যি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে হেফাজত করেছেন। তার ৬৩ বছরের এই জীবনে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময়ে তিনি এই দুনিয়া ত্যাগ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আরেকটি উদ্দেশ্য ছিল মানুষের মাঝে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। আর ন্যায় এবং ইনসাফ এটা প্রতিষ্ঠা করতে গেলে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনুল কারীমের মাধ্যমেই একমাত্র সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূলের মাধ্যমে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু সাহাবাদেরকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন যাদের প্রশিক্ষণের ধারাবাহিকতা যেন কিয়ামত পর্যন্ত বংশানুক্রমে স্তর বাই স্তর যেন শিক্ষা এবং প্রশিক্ষণের সে ব্যবস্থা থাকে। কুরআনুল কারীমে সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন, যেহেতু ইলমে ওয়াহীর অবতীর্ণের প্রথম শব্দটাই হচ্ছে ইকরা। গারে হেরাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী নাযিল হয়েছে সেই ওহীর প্রথম শব্দ হচ্ছে ইকরা। হে রাসূল, আপনি পড়ুন। আর এই শিক্ষা, এই প্রশিক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। রাসূলের দুনিয়ায় কোনো শিক্ষক ছিল না। দুনিয়ার কোন মানুষের কাছে যদি শিক্ষা গ্রহণ করতেন তাহলে তিনি তার কাছে ছোট হয়ে যেতেন। আল্লাহ তার রাসূলকে ছোট করান নাই কারো কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার রাসূলকে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাটাই আমাদেরকে বলেছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 143 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ, আর আমি তোমাদেরকে করেছি উম্মাতান ওয়াসাতান, মধ্যবর্তী উম্মত, লিতাকুনু শুহাদাআ আলান নাস, তাতে তোমরা মানুষের উপরে সাক্ষী হতে পারো। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর সাক্ষী হতে পারে। অর্থাৎ এমন ভাবে আমাদের জীবনকে, আমাদের জিন্দেগিকে কোরআনের আলোকে, কোরআনের রঙে রঙিন করতে হবে। রাসূল যে শিক্ষা এবং প্রশিক্ষণ সাহাবাদের মধ্যে যে জ্ঞানের যে আলো তিনি জ্বালিয়ে গিয়েছেন, যে আলোর মাধ্যমে জাহেলিয়াতের সকল অন্ধকার দূরীভূত হয়ে সেই জাতি জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল, এমনি ভাবে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর এই বিশাল জ্ঞান সমুদ্র থেকে জ্ঞান আহরণ করে সেই জ্ঞানের আলোকে আমাদের জীবনকে ইসলামের আলোকে আলোকিত এবং রঙিন করে তুলতে হবে, যাতে আমরা মানুষের উপর সাক্ষী হই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সাক্ষী দিতে পারেন, রাসূল আমাদের জন্য সুপারিশ করতে পারেন। রাসূলের সুপারিশ আমি যদি পেতে হয় তাহলে আমার এই দুনিয়ার এই জীবনটাকে রাসূলের রেখে যাওয়া ইলমে ওহীর জ্ঞানে, ইলমে ওহীর আলোয় আলোকিত করতে হবে, তাহলেই রাসূল আমাদের উপরে সাক্ষী হবেন। এই আয়াতে সেটাই বলছে, ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, রাসূল তোমাদের উপর সাক্ষী হতে পারে। রাসূল যাতে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে, সাক্ষী দিতে পারে যে হে আল্লাহ, আমার এই বান্দারা আমার ইন্তেকালের পরেও হেদায়েতের উপরে, কোরআন এবং সুন্নাহর উপরে অটল ছিল। এই জন্য
কোরআন এবং সুন্নাহ আমাদের জীবনের গাইডলাইন হিসেবে, জীবনের সংবিধান হিসেবে আল কোরআনকেই আমরা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 25 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনসালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, আমি নবী রাসূলদেরকে প্রমাণ সহকারে পাঠিয়েছি, দলিল প্রমাণে সহকারে পাঠিয়েছি। ওয়া আনসালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজান, এবং তাদের সাথে আমি পাঠিয়েছি কিতাব। রাসূল পাঠিয়েছি, রাসূলের সাথে কিতাবও দিয়েছি। লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে তিনি মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন। লিয়াকুমান নাসু বিল কিসত, তাহলে রাসূল প্রেরণের আরেকটি উদ্দেশ্য আমরা পেলাম সূরা হাদীদের 25 নম্বর আয়াতে, মানুষের মাঝে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা। যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বেই হিলফুল ফুজুল গঠন করেছিলেন, কিন্তু ইলমে ওহীর সংস্পর্শ না থাকার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। পরবর্তীতে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ইলমে ওহী যখন প্রাপ্ত হয়েছেন, কুরআনুল কারীম যখন তার উপরে নাযিল হয়েছে, সে কোরআনের আলোকে যখন তিনি চেষ্টা করেছেন মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সে ইনসাফ প্রতিষ্ঠা করতে তিনি সক্ষম হয়েছেন। সেই ইনসাফের রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ, এবং আল্লাহ বলছেন আমি তোমাদের উপরে, তোমাদের জন্য নাযিল করেছি হাদিদ, লোহা। যেই লোহার মধ্যে কি রয়েছে? বাসুন শাদীদ, প্রচন্ড শক্তি, প্রচন্ড ক্ষমতা। ওয়ামানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য উপকার, বহুবিধ উপকার রয়েছে এই লোহার মধ্যে। আপনি দেখবেন যত মারণাস্ত্র রয়েছে, সকল অস্ত্রের মধ্যে কিন্তু লোহা রয়েছে। এই লোহা এত প্রচন্ড শক্তিশালী, লোহা দিয়ে দা তৈরি হয়, দা, কুড়াল, খন্তা, কোদাল, যা দরকার আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু তৈরি হয়, এই লোহা আল্লাহ নাযিল করেছেন। وَلِيَعْلَمَ اللَّهُ مَن يَنصُرُهُ وَرُسُلَهُ بِالْغَيْبِ إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌ। আল্লাহ রাব্বুল আলামিন এতে বলছেন যে রাসূল পাঠিয়েছেন কিতাব সহকারে, কি জন্য? ইনসাফ প্রতিষ্ঠার জন্য। এবং আরেকটা জিনিস আল্লাহ জানার জন্য, ওয়ালিয়া'লামাল্লাহু, আল্লাহ কথা জানার জন্য, মাইয়ানসুরুহু, কে তার রাসূলকে সাহায্য করে, ওয়ারুসুলাহু, এবং তার রাসূলদেরকে কারা সাহায্য করে, বিল গায়ব, আল্লাহকে না দেখে। আল্লাহকে না দেখেও আল্লাহ যে রাসূলকে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, তার রাসূলকে কারা কারা সাহায্য করে আর কারা কারা রাসূলের বিরোধিতা করে, আল্লাহ এটা দেখার জন্য। ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী এবং পরাক্রমশালী। সম্মানিত হাজিরিন, তাহলে এই দুনিয়ার জীবনে রাসূলের আদর্শ থেকে আমাদেরকে আদর্শবান হতে হবে। এবং আমরা দুনিয়াতে কি করছি, আল্লাহ কিন্তু সেটা অবলোকন করছেন, দেখছেন। আল্লাহ সেটাই বলছে যে আমি তোমাদেরকে দেখতেছি, আমি জানার জন্য যে কারা আমার ইসলামের পথে চলো আর কারা ইসলামের বিরোধিতা করো।
এটা আমি দেখার জন্য রাসূল পাঠিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিলের আরেকটি উদ্দেশ্য, এই দুইটা উদ্দেশ্য গেছে। একটা হলো, প্রথমটা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যে দিন পাঠিয়েছেন এই দিনটা প্রচার করার জন্য এবং সমস্ত আদিয়ানে বাতিলের উপরে, বাতিল মতাদর্শের উপরে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্যই রাসূলকে পাঠানো হয়েছে, প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য লিয়াকুমান নাসু বিল কিসত, এবং মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আর তৃতীয় উদ্দেশ্য হচ্ছে মানুষের উপরে মানুষের প্রভুত্ব খতম করে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য। আরবের সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহকে বাদ দিয়ে যত মূর্তি পূজা চলছিল, তারা মনে করত যে এই মূর্তিগুলো পুজো করার মাধ্যমে আমরা এই যে লাত, মানাত, ওজ্জা, হবল এগুলির পূজা করত, এগুলির পূজার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি তারা পাবে। তাদের এই ধারণা কি সঠিক না ভুল? জবাব দেন, তাদের এই ধারণা সঠিক না ভুল? ভুল। তাহলে তারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন মানুষের সার্বভৌমত্বকে খতম করে আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। তো রাসূলকে পাঠানোর আরেকটা উদ্দেশ্য। এখন আমার জীবনের সকল ক্ষেত্রেই, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজেই, সকল অ্যাক্টিভিটিসে আমাকে আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। দেখতে হবে যে আমার জীবনের প্রতিটি কাজ কি আল্লাহর রেজামন্দির জন্য হচ্ছে কিনা, আমি যে কাজটা করতেছি সেখানে কি আল্লাহর সন্তুষ্টি আছে কিনা। জীবনের সকল কাজ আমাকে সেভাবেই করতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, যে ইসলাম নামক যে জীবন ব্যবস্থা আমাদেরকে তার রাসূলের মাধ্যমে দিয়েছেন, সেই জীবন ব্যবস্থার মূল নীতি হচ্ছে ধনী গরিব, রাজা উজির ফকির বাদশাহ সবাই সমান। নামাজের মধ্যে সবাই এক কাতারে দাঁড়ায় নাকি রাজাল্লাহ ভিন্ন সব আসেনি? রাজা মসজিদে এলে কি রাজারে কনে যে আমদাল্লাহ ভিন্ন সব, এটা কনে কনা? তো এটা ইসলামের বিধান, ইসলামের সৌন্দর্য। আল্লাহ বলছেন যে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে সে যে আল্লাহকে ভয় করে। সম্মানের মাপকাঠি হচ্ছে তাকওয়া। সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, قل تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا تعبدوا إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله। আরবের সে জাহিলি সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন আগমন করেছিলেন, তিনি দেখলেন যে তাদের মাঝে গোত্রীয় প্রথা, এই গোত্রের উপরে ওই গোত্রের শ্রেষ্ঠত্ব, এই গোত্রের লোক সম্মানিত বেশি, ওই গোত্রের লোক সম্মানিত কম, এভাবে ভেদাভেদ দেখলেন। তখন রাসূল আল্লাহর পক্ষ থেকে এই বিধান নিয়ে আসলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এবং রাসূল আল্লাহর পক্ষ থেকে কোরআন কারীমে আল্লাহ ইরশাদ করছেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও, বান্দা আল্লাহর, তোমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আল্লাহ যেভাবে তোমাদেরকে হুকুম করেছেন আল্লাহর গোলামি করে যেতে হবে মৃত্যু পর্যন্ত। এবং মুসলিমরা, মুমিনরা পরস্পর ভাই ভাই, এটা ইসলামের শিক্ষা। ধনী গরিব, উঁচু নিচু, রাজা প্রজা সবাই সমান, এটা ইসলামের শিক্ষা। শুধু সম্মানের ক্ষেত্রে যে বেশি তাকওয়াবান তার সম্মান বেশি, তার মর্যাদা বেশি। আর যার, অর্থাৎ সম্মান এবং মর্যাদার মাপকাঠি হবে তাকওয়া, আল্লাহ ভিত্তিক, খোদা ভিত্তিক, যার মধ্যে আল্লাহর ভয় আছে, সে আল্লাহর নাফরমানি করতে পারে না, গুনার কাজ করতে পারে না। তাহলে তাকওয়া হচ্ছে আমাদের সম্মানের মাপকাঠি। আর সেই আরবের জাহেলি সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নিয়ে আসলেন, আহলে কিতাব যারা ছিল, ইহুদিরা ও মুশরিক যারা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাআলাউ ইলা কালিমাতিন, আমরা এমন একটা বিষয়ের উপরে একমত হব, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যে বিষয়টা আমার মাঝে এবং তোমাদের মাঝে, আমাদের এবং তোমাদের এই উভয় পক্ষের মাঝে সমান। সেই বিষয়টা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করব না, শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, এবং আমরা একে অপরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে গ্রহণ করব না। তাহলে এখানে আল্লাহর পক্ষ থেকে এই যে সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আয়াতের শেষ অংশে, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা পরস্পরকে রব হিসেবে গ্রহণ করব না আল্লাহকে বাদ দিয়ে। তাহলে এখানে রব অর্থ কি? রবের অনেকগুলো অর্থ হতে পারে। রব অর্থ, আল্লাহ আমাদের রব। রব মানে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, আইনদাতা, বিধানদাতা। এখন আল্লাহকে আমি সবকিছু মানলাম কিন্তু আইনদাতা মানলাম না, তাহলে তো আমি আল্লাহকে রব হিসেবে পুরা মানি নাই। আমি আইন, ইসলামের আইনটা, কোরআনের আইনটা মানলাম না, তাহলে আমি আল্লাহকে রব পুরা মানি না। রব মানছি অন্য কোন মানুষে, যে মানুষ আইনটা তৈরি করছে। যদি আমি আল্লাহকে পুরা রব মানতাম
তাহলে আল্লাহর আইনটা আমার পুরা জীবনে মানে নিতাম। তাহলে এখানে পার্থক্যটা বুঝেননি। আল্লাহ বলছে যে দেখি তোমরা আমাকে বাদ দিয়ে তোমাদের মানুষের মধ্য থেকে অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করিও না, আমরা রব হিসাবে গ্রহণ করব না। এই কথা করে রাসূল আহ্বান করছেন, আল্লাহর মাধ্যমে, আল্লাহ তার রাসূলের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন। তাহলে এখানে রব শব্দের আরেকটা অর্থ হতে পারে কি আইনদাতা। যদি আমরা আইনদাতা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মানি, তাহলে যে ব্যক্তি ওই আইনটা তৈরি করছে তাকে আমি রব হিসেবে মানলাম আল্লাহকে বাদ দিয়ে, তাহলে এটা হচ্ছে শিরক। সূক্ষ্ম শিরকটা বুঝিলাম, কাজে লাগবে। যদি শিরক আমার ভিতরে থাই যায়, এবার কিন্তু মোড় কবুল হইতো না। সারা জীবন নামাজ হইলাম, ভিতরে শিরক আছে, আকীদার মধ্যে শিরক আছে, এক ওয়াক্ত নামাজ কবুল হইতো না। শিরক মুক্ত ঈমান লাগবে এবং বেদাত মুক্ত আমল লাগবে বাঁচতে হলে পরকালে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়াসসালাম।